নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্টবেঙ্গল প্র্যাকটিস ম্যাচ খেললো মোহামেডানের সঙ্গে এবং ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ইউসুফ হেজারি সে কি খেললো সেটা নিয়েই আজকে ভিডিওতে জানাবো। তবে প্র্যাকটিস ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছে, তবে আশঙ্কাও রয়ে গিয়েছে এই প্র্যাকটিস ম্যাচকে কেন্দ্র করে ঘটা কিছু ঘটনা। ইস্টবেঙ্গল আজকে মোহামেডান সঙ্গে তারা তাদের নিজেদের মাঠেই প্র্যাকটিস ম্যাচ খেললো, আর এই প্র্যাকটিস ম্যাচ দেখতে বহু বহু দর্শক, প্রায় 5-6 হাজার দর্শক হাজির হয়েছিল মাঠে খেলা দেখতে। আজকের এই ম্যাচটা কিন্তু দর্শকদের জন্য ফ্রি এন্ট্রি ছিল। তো ফলত প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন খেলাটা দেখতে। বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছিল এই ম্যাচটা দেখতে। ইস্টবেঙ্গল প্লেয়াররা তাদেরকে হতাশও করেনি, জিতেছে ইস্টবেঙ্গল এই ম্যাচটা 2-0 গোলে জিতেছে। ডেভিড লালহান সাঙ্গা একটি গোল করেছে, আর একটি গোল করেছে নন্দা কুমার শেখর। নন্দা অনেকদিন পরে গোল করলো, এটা একটা বড় বিষয়। আইএসএল এর শুরুর আগে অন্তত কোথাও গিয়ে অস্কারকে কিছুটা হলেও ভরসা যোগাবে নন্দার এই গোল। কারণ রাইট উইংয়ে যখন নাওরে মহেশের মতন প্লেয়ার নেই, সেই সময় বিষ্ণুকে দিয়েই শুরু হয়েছিল আজকের খেলা। তবে বিষ্ণুর পরবর্তীতে দেখা গেল যে নন্দাকে নামানো হয়েছে। তবে আজকে ম্যাচ ইস্টবেঙ্গল জিতলে আমি দেখছিলাম ডেভিডের গোলটাও বেশ সুন্দর গোল করেছে ডেভিড, নন্দার গোলটাও বেশ ভালো গোল। মোহামেডানও কিন্তু একেবারে ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে তারা খেলেছে। মেহরাজউদ্দিনের ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো লড়াই করেছে, মাত্র কয়েকদিনই তারা প্র্যাকটিস করেছে, এর মধ্যে তারা বেশ দাপটের সঙ্গে ইস্টবেঙ্গলের সঙ্গে পাল্লা দিয়েছে। এই মোহামেডানকে কিন্তু অন্যান্য যে কোনো টিমের হারানোটা খুব একটা সহজ হবে না, এটুকু বলা যেতে পারে। প্র্যাকটিস ম্যাচে যদি এরকম হয়, হতে পারে সেই ইস্টবেঙ্গলের 2-1 বিদেশি খেলেনি, কিন্তু তা সত্ত্বেও বলবো যে প্র্যাকটিস ম্যাচে যদি এরকম পারফর্ম করে মোহামেডানের ছেলেরা, তাহলে কিন্তু আসল সময় অনেক টিমকে কিন্তু বেগ দিতে পারে এই মেহরাজউদ্দিনের ছেলেরা। ফলত অল ইন্ডিয়ান সাইড নিয়ে খেলেও মোহামেডান যথেষ্ট ভালো খেলেছে। তবে প্র্যাকটিস ম্যাচে যেটা না করলেই হতো সেটা হচ্ছে অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে, একটু ঝামেলা হলো, মারধর হলো, দ্বন্দ্ব হলো, লাল কার্ড দেখলো। এর মধ্যে মোহাম্মদ রাকিবের মাথায় চোট লেগে গেল, তার মাথায় চোট লেগেছে, যেটা বলা হচ্ছে যে চোখের ভ্রুর ওপরের দিকটায় কেটে গেছে এবং সেলাইও পড়েছে। আগামী 3-4 দিন হয়তো সে প্র্যাকটিসে আসবে না। আফটার 4-5 ডেজ সে হয়তো প্র্যাকটিসে জয়েন করবে। আমার যতদূর মনে হচ্ছে যে ফার্স্ট ম্যাচটা হয়তো এই রাকিবকে ছাড়াই নামতে হবে। নিঃসন্দেহে অস্কারের কাছে এটা একটা চিন্তার বিষয়। এমনিতেই কেভিন সিভিলে সে এখনো পর্যন্ত ফিট হয়নি, ফলত তাকেও খেলানো হয়নি আজকের এই ম্যাচটা। ইউসুফ ইজদারি সে এসে গেছে, প্র্যাকটিসেও নেমেছে, বাট অস্কার তাকে ছাড়াই নেমেছে। প্রথমত ফার্স্ট 11 সাজানো হয়েছিল 3 জন বিদেশিকে নিয়ে, আস্তে আস্তে ইস্টবেঙ্গল বিদেশিহীন হয়ে খেলেছে। একে একে কয়েকজনকে তুলে নেওয়া হয়েছে, মিকেল রশিদদেরকে তুলে নেওয়া হয়েছে, এবং এই 2 জন বিদেশিকে ছাড়াই কিন্তু ইস্টবেঙ্গল আজকের এই প্র্যাকটিস ম্যাচটা খেলেছে। ম্যাচের শেষে দেখা গেল যে ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে সাউল ক্রেসপো এবং রশিদ তারা কথা বলছেন। ইস্টবেঙ্গল সমর্থকরা তাদেরকে বলছেন আর কিচ্ছু চাই না, ট্রফিটা চাই। সত্যি এই আইএসএল ট্রফি খরা ইস্টবেঙ্গলের কবে কাটবে কেউ জানে না। ইস্টবেঙ্গলের টিম এবার যথেষ্ট ভালো ব্যালেন্স, অন্যান্য টিম তুলনামূলকভাবে ততটা গোছানো নয়, অগোছালো টিম। সেই জায়গায় ইস্টবেঙ্গলের সামনে কিন্তু প্রচুর সুযোগ রয়েছে। ইস্টবেঙ্গল গোটা মৌসুম যথেষ্ট ভালো খেলেছে, হ্যাঁ এটা ঠিক যে অনেকদিন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট মানে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে রয়েছে, সেটা সব টিমই রয়েছে, একা ইস্টবেঙ্গল নয়। দেবব্রত সরকার একটা বিষয় বলছেন যে তারা হতাশ যে ইস্টবেঙ্গলের ম্যাচগুলো সল্টলেক স্টেডিয়ামে হচ্ছে না। মোটামুটি তার আজকে যা বক্তব্য শুনেছি এটা ঠিকই হয়ে গেছে যে কিশোর ভারতী স্টেডিয়ামেই হবে, এবং সেক্ষেত্রে হয়তো তিনি খেলা দেখতে যাবেন না। যুব ভারতীতে হলে বা বাইরে কোথাও হলে তিনি যাবেন, কারণ কিশোর ভারতীতে তেমন দর্শকদেরকে জায়গায় দেওয়া যাবে না, অর্থাৎ ইস্টবেঙ্গলের সমর্থকদেরকে সেভাবে জায়গা দেওয়া যাবে না, এত ছোট মাঠ, এত ছোট গ্যালারি। ফলত তারা মনে করছিলেন যদি ফার্স্ট ম্যাচটা কেরালার এই নর্থ ইস্টের বিরুদ্ধে যে ম্যাচটা ইস্টবেঙ্গলের রয়েছে 16 তারিখে, সেই ম্যাচটা যদি যুবভারতীতে হতো অন্তত 40,000 দর্শক হতে পারতো। সেখানে হয়তো কিশোর ভারতীতে মেরে কেটে 6-7 হাজার দর্শক হবে। তো এই জায়গা থেকে কিন্তু তাদের একটা বিদ্রোহ রয়েছে, এবং আমি আজকেরও বক্তব্যও শুনছিলাম দেবব্রত সরকার যথেষ্ট অভিমানী তিনি ইমামি কর্তাদের বিরুদ্ধে। আজকে তবে খুব একটা ইমামির বিরুদ্ধে বলেননি তিনি। তো সব মিলিয়ে কিন্তু আজকের এই ম্যাচটা যথেষ্ট ফিল গুড এক পজিশনে একটা ম্যাচ হয়েছে। ইস্টবেঙ্গল মাঠটাও বেশ সুন্দর করা হয়েছে,
এবং ইস্ট বেঙ্গল প্র্যাকটিস ম্যাচে জিতছে, এটা বড় জিনিস। এবং এই যে খেলার একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা প্র্যাকটিস ম্যাচেও, যে দর্শকদেরকে ঢুকতে দেওয়া, এটা কিন্তু বড় বিষয় একটা। সেটা অস্কার করে দেখালেন এবং সবাইকে ইস্টবেঙ্গল কর্তারাও কিন্তু অ্যালাউ করলো দর্শকদেরকে ফ্রি এন্ট্রি। খুব স্বাভাবিকভাবে রবিবার দিন প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন প্রিয় দলে খেলা দেখতে এবং তারা হতাশ হননি। এবং বিদেশি স্ট্রাইকারহীন খেলাটাও একটা বড় পাওনা। সেক্ষেত্রে ডেভিড গোল করেছে তার প্রাক্তন দলের বিরুদ্ধে, ডেভিডের গোলেই এগিয়ে যায়, তারপরে নন্দার গোল। সব মিলিয়ে এগুলো যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, রাকিবের চোটটা নিয়ে কিন্তু চিন্তায় থাকলেন অস্কার বুজো। অন্তত প্রথম একটা দুটো ম্যাচ হয়তো রাকিবকে ছাড়াই খেলতে হতে পারে। রাকিব কিন্তু এবছর রাইট ব্যাকটা অসম্ভব ভালো খেলছে, বিশাল লোড নিচ্ছে। 120 মিনিট পর্যন্ত সে খেলেছে একটি ম্যাচে, এমনও হয়েছে 90 মিনিটস তো সে খেলছেই এবং অল টাইম সে নিচে ওপরে করে খেলছে, বিরাট লোড নিচ্ছে, যেটা গত মরশুমে রাকিব আর এই মরশুমে রাকিবকে চেনা যাচ্ছে না। সেই জায়গায় তার চোট হওয়াটা যথেষ্ট চিন্তায় রাখবে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজোকে। সেটা অস্কারের বক্তব্য থেকেও কিন্তু বোঝা গিয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যত দিন এগিয়ে আসবে আইএসএল নিয়ে, হ্যাঁ, মোহনবাগান ক্লাব তারা ইতিমধ্যেই 14 তারিখে ম্যাচের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের এই প্রথম ম্যাচ। যদিও শোনা যাচ্ছিল কেরালা 14 তারিখ ম্যাচটা খেলতে চাইছিল না, যেহেতু তারা এখনো পর্যন্ত প্রিপেয়ার্ড নয়, বাট টিকিট সেল করা শুরু হয়ে গিয়েছে, মানে বোঝা যাচ্ছে ম্যাচটা 14 তারিখেই হবে। অনেকে বলছিলেন, কালকে শুনছিলাম যে ম্যাচটা বোধহয় হবে না, বাট এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে কিন্তু 14ই ফেব্রুয়ারি থেকেই আইএসএল শুরু হচ্ছে। যদিও আবার বলবো, এখনো এআইএফএফ তারা অফিসিয়ালি এই টেবিলটা প্রকাশ করার সুযোগ পেলেন না এখনো পর্যন্ত। কবে কার খেলা কি কখন কি, এই অফিসিয়াল সূচি এখনো পর্যন্ত ঘোষণা করার সুযোগই পাননি, তারা এত ব্যস্ত। জানি না সেটা কবে হবে, লেটস সি কি হয়।